উনি বাংলাদেশে আসার পর যে কয়টি জনসভা করেছে, লক্ষ কোটি মানুষের সমাগম রাজশাহীতে আসছে। রাজশাহীতেও ঠিক তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। আর পাশাপাশি যে প্রত্যাশার কথা বলছেন, আমাদের প্রত্যাশাটা অনেক, আমরা অবহেলিত। রাজশাহী আপনি জানেন যে কৃষিপ্রধান এলাকা, এখানে কৃষিক্ষেত্রে একটা চরম বৈষম্যের সৃষ্টি হয়েছে গত 17 বছর। এই বৈষম্য দূর করার জন্য কৃষিভিত্তিক আমরা যে অর্থনৈতিক জোন তৈরি করা উচিত রাজশাহীতে, সেইটা আমরা রাজশাহী বিভাগকে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই পরিকল্পনা তারেক রহমানের কাছে প্রত্যাশা করছি। পাশাপাশি পৃথিবীর যতগুলি উন্নত বিশ্বের যতগুলি রাষ্ট্র তৈরি হয়েছে, উন্নয়ন হয়েছে, তার মূল কারণ হচ্ছে নদীভিত্তিক। তা আমাদের পাশে যে পদ্মা নদীর বিধৌত যে আমরা রাজশাহী অঞ্চল, আমরা নবাবগঞ্জ থেকে শুরু করে পাবনা ফরিদপুর পর্যন্ত এই যে পদ্মা নদী বিধৌত অঞ্চল, এই নদীকে আমরা যদি অর্থনৈতিক জোন হিসাবে তৈরি করতে পারি, তাহলে এই শহরগুলো দ্রুত উন্নতির শিখরে যাবে। যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনার হুয়াংহু থেকে চায়না, এই যে উন্নয়ন হয়েছে, নীলনদ থেকে যে একটি রাষ্ট্র তৈরি হয়েছে মিশর, সবই কিন্তু নদীভিত্তিক। এইটার আমরা একটা পরিকল্পনা চাই। পাশাপাশি শিক্ষানগরী হিসাবে যে রাজশাহী পরিচিত, আজকে আমাদের নেতা চট্টগ্রামকে বলেছেন যে বাণিজ্যিক রাজধানী তা প্রতিষ্ঠিত করা হবে যদি আল্লাহ তাআলা ক্ষমতায় দেশ পরিচালনার ভার তারেক রহমানকে দেন, বিএনপিকে দেন। আমরাও ঠিক অনুরূপ এইটিকে শিক্ষা রাজধানী হিসাবে, শিক্ষানগরী হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করছি। আমরা এইটা তারেক রহমান সাহেবকে আমরা বলবো এবং আশা করি আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নে উনি সদয় হবেন এবং তার আন্তরিকতার কোনো অভাব নেই। কারণ উনি জনগণের নেতা, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, উনি বেগম খালেদা জিয়ার সন্তান। কাজে ওনার যে পরিকল্পনা, চিন্তা শক্তি, এটা একটি আধুনিক বিশ্বের এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে গড়ার যে একটা পরিকল্পনা, এটার জন্য রাজশাহী আমরা সহযোগিতা করব। আমরা প্রাণ খুলে ভোট দিব। রাজশাহীবাসী 13টা যে সিট নিয়ে 29 তারিখে যে জনসভা হবে, এই 13টা সিটই আমরা ওনাকে উপহার দেবো। সেই নিয়ে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ।